একজন অভিনেতা নিজেকে এইভাবে যখন মেটানেসের সাহায্যে দর্শকের কাছে পৌঁছতে চেষ্টা করে, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং স্পেশাল। হে গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিকান্দারের ট্রেলারটাকে নিয়ে। তো এই সিকান্দার মুভি ইজ ডিরেক্টেড বাই এআর মুরগাডোস, এবং এআর মুরগাডোস এর আগে গজনি সিনেমাটা ডিরেক্ট করেছেন, এবং এছাড়াও তিনি অনেক ভালো ভালো সিনেমা ডিরেক্ট করেছেন অল ওভার দ্য ইয়ার্স। বিজয়কে নিয়ে বেশ কিছু ভালো সিনেমা আছে। ওয়ান অফ মাই ফেভারিট ইজ কত্থি। তো ওই সিনেমাগুলো তিনি বানিয়েছেন, এবং যেটা বলিউডে তার সবথেকে নাম করা সিনেমা সেটা হচ্ছে গজনি, আমির খানের, এবং সেই সিনেমাটা খুব বক্স অফিসে চলেও ছিল। এবং এখানেও ট্রেলারের শুরুতে ফ্রম দ্য ডিরেক্টর অফ গজনি বলেই কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে, যেহেতু গজনির একটা কাল্ট ফলোয়িং আছে, দর্শক জানে যে গজনি সিনেমাটা কি, বা সবাই দেখেছে গজনি সিনেমাটা। তো এবার এই ট্রেলারের ভালো এবং খারাপ দিকে চলে আসা যাক। তো প্রথমত আমি যদি ভালো দিক বলি, তাহলে দেখো এই ট্রেলারটা কিন্তু একটা মোটামুটি অল ওভার যদি প্যাকেজ দেখি তাহলে কিন্তু সেটা বেশ ভালো। এবং এই ট্রেলারের মধ্যে কিন্তু বেশ কিছু পোর্শনস আছে। পোর্শনস কীরকম বলছি, মানে এই ট্রেলারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা জায়গায় যখন আমাদের হিরোকে এখানে এস্টাবলিশ করা হচ্ছে, এবং আরেকটা ক্লোজারের পার্টটা। ট্রেলারটা যত শেষের দিকে যায় তত কিন্তু ট্রেলারটা আরও অনেক বেশি গ্রিপিং হয়ে যায়, তত কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, যে এখানে অ্যাকশন সিনসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে এবং বেশ ওয়ার্কও করছে আমার জন্য। বল্লম নিয়ে অ্যাকশনটা দেখার জন্য হলের মধ্যে আমি মুখিয়ে আছি। আমি কিন্তু ওই অ্যাকশনটা সত্যি করেই খুবই এনজয় করেছি, এবং খুবই স্মার্ট অ্যাকশন একটা। অন্যদিকে এখানে আগের যে টিজারটা অতখানিও ভালো হয়নি, কিন্তু এই ট্রেলারটাকে ভালো হতে হতো, কিন্তু সেইটা আমার কোথাও না কোথাও মনে হয় একটুখানি হলেও ল্যাগ করছে। সলমানকে দেখে, ভাইজানকে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে, আমার কিন্তু বেশ হোপফুল লাগছে। এখানে তার প্রেজেন্টেশন বলি বা তার যে লুকস বলি, সেটা কিন্তু বেশ ভালো। টাইগার 3 এর ট্রেলারটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু টাইগার 3 অ্যাজ আ ফিল্ম সেরকমভাবে কিন্তু ওয়ার্ক করেনি। এবং অন্যদিকে সলমানের যে আগের সিনেমাগুলো, টাইগার জিন্দা হ্যায় থেকে তার মাঝে যতগুলো সিনেমা করেছেন, সব থেকে কিন্তু ভালো প্রেজেন্টেশন মনে হচ্ছে এই সিনেমাতে, টাইগার 3টাকে যদি আমি ছেড়ে দিই। অন্যদিকে এই যে সিনেমাটা, সেটা কিন্তু অনেকটা গ্র্যান্ড স্কেলে যে শ্যুট করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এআর মুরগাডোসের এই যে সঞ্জয় যে নামটা, সেটা সাথে তার কি প্রেম আছে আমি জানি না, কারণ গজনিতে সঞ্জয় নাম ছিল, এখানে সঞ্জয় নাম সলমান খানের। এবং অন্যদিকে যদি আমি দেখি, এখানে আমরা শর্মান জোশীকে দেখতে পাচ্ছি, তো শর্মান জোশীকে অনেকদিন পর স্ক্রিনে দেখে বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে আমি যদি বলি যে রশ্মিকার কথা, রশ্মিকা যে এখানে টেসে যাবে সেটা কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পেরে যাচ্ছি। এখানে রশ্মিকা বাঁচবে না, কারণ একটা পার্টিকুলার সিনস আছে যেখানে এখানে সলমান ফোনের দিকে তাকিয়ে কাঁদছেন, তো সেই যে সিনটা দেখে পুরোপুরি বোঝা গেছে যে ও কিন্তু আর নেই। এবং অন্যদিকে এখানে রশ্মিকাকেও কিন্তু বেশ ভাল লাগছে। এরপর এখানে যদি আমি নেগেটিভ পয়েন্টসগুলোতে চলে আসি, তো নেগেটিভ পয়েন্টের মধ্যে হচ্ছে যে এখানে এই যে ট্রেলারটা, এটা কিন্তু পুরোপুরি অনেকটা আউটডেটেড ট্রেলার। এটা কখনোই একটা 2025-এ দাঁড়িয়ে এরকম ট্রেলার কিন্তু হয় না, হঠাৎ করে গান শুরু হয়ে যাবে। এটা আই ডোন্ট থিঙ্ক যে এটা একটা ভালো ট্রেলার বলে। হয়তো খুব বাজেও নয়, কিন্তু কখনোই এটা একটা ভালো ট্রেলার নয়। এর থেকে টাইগার 3 এর ট্রেলার কিন্তু অনেক গুণ ভালো ছিল। অন্যদিকে আমি যদি দেখি যে এখানে রশ্মিকার গলায় লাস্টে যে গান দিয়ে দিয়ে যে ব্যাপারটা আছে ওরা করেছে, একবার গান হচ্ছে এবার অ্যাকশন হচ্ছে, তো তারপর লাস্টে বললো না যে শায়দ ফির ইস জন্মে মুলাকাত হোনা, ওই যে জায়গাটা স্টেজিংটা কিন্তু খুব ভালো ছিল। কিন্তু রশ্মিকার গলাতে, মানে আমরা তো জানি রশ্মিকার গলাটা কীরকম, এবং ওখানে ওর লিপটাও কিন্তু ভালো করে মিলছিল না। তো আমার মনে হয় ওই দিক থেকে একটুখানি যদি স্মার্টনেস দেখাতো, তাহলে কোথাও না কোথাও হয়তো ব্যাপারটা আর একটুখানি হলেও ভালো লাগতো। এবং অন্যদিকে আমার আরেকটা জিনিস যেটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এখানে কাজল আগরওয়ালকে পুরোপুরি লুকিয়ে রেখেছে। ভেরি গুড থিং, সেটা হয়তো সিনেমায় তার অনেক ভালো কিছু রোল থাকবে, কিন্তু সত্যারাজকে এখানে একবারের জন্যও আমরা কিন্তু সেভাবে সেই যে একটা ভয় লাগবে যে ভাইজানকে টক্কর দেবে, সেরকম একটা ভয়ঙ্কর ভিলেন যেটা ছেদি সিং করতে পেরেছিল, সেই জিনিসটা কিন্তু এখানে আই ডোন্ট থিঙ্ক যে করতে পেরেছে বলে। কারণ কি সত্যারাজকে খুবই এখানে দুর্বল দেখিয়েছে অন দ্য ট্রেলার লেভেলে, তো তাই। এবং মেবি এখানে আরও কোনো বড় ভিলেন আছে, মেবি এরকমও বেরিয়ে যেতে পারে, মানে লাস্টে হয়তো টুইস্ট দিয়ে দেখা গেল যে শর্মান জোশী একজন ভিলেন। তো সেটা যদি হয় তাহলে আই থিঙ্ক এটা খুবই ভালো করে। শর্মান জোশী খুবই ভালো একজন অভিনেতা, তাকে যদি নেগেটিভ রোলে দেখা যায় আই থিঙ্ক এটা খুবই ওয়ার্ক করবে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এই যে ট্রেলারটা,
মধ্যে যে সমস্ত হোমাজেসগুলো দেওয়া আছে সেইটা খুবই কিন্তু একটা পজিটিভ দিক। আমার নেগেটিভ পয়েন্ট শেষ হয়ে গেল, আমি এই পজিটিভ পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম যে এখানে একটা হোমাজ আছে। কীরকম বলছে যে বচ্চনকে হোমাজ দিয়ে যায় দीवारे डायलॉगটা নিয়ে, যে বলছে तुम लोग मुझे ढूंढ रहे हो, मैं तुम्हारा यहाँ तुम्हारे घर पे इंतज़ार कर रहा हूँ। তারপর বলছে अब होगा मैं हूँ सिकंदर, मुकद्दर का सिकंदर, ওরকম বললো। কিন্তু আর একটা জিনিসও এখানে বলেছে যে জেলে তো অনেকেই গেছে, নেতা গেছে, অভিনেতাও গেছে। তো যে অভিনেতা জেলে অলরেডি চলে গেছে তার মুখ থেকে এই ডায়লগটা শোনা এবং এইভাবে মেটানেস প্রোভাইড করার জন্য ভাই ধক লাগে। এটা ভাইজান ছাড়া আই থিঙ্ক আর কেউ করতেই পারতো না, এবং তাকে যে এই কাজটা করার জন্য রাজি করিয়েছে এটা মানে বিশাল ব্যাপার। তো এটা শুনে আমার বেশ হাসি পেয়েছে। আর এই যে সিনেমার যে মেন থিমটা তো মেডিকেল একটা ইস্যু নিয়ে, মেডিকেল ইস্যুস নিয়ে হয়েছে। এবার সাউথে কিন্তু এরকম মেডিকেল ইস্যুস নিয়ে সিনেমা কিন্তু ব্যাক টু ব্যাক হয়ে এসছে। যেমন আমরা যদি মার্শাল দেখি, মার্শালে ছিল, রিসেন্ট টাইমে জওয়ানে ছিল, কারণ যেহেতু সাউথের ডিরেক্টর জওয়ান ডিরেক্ট করেছেন তাই বলছি। এছাড়া এই সিনেমাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলিউডে কিন্তু এই যে মেডিকেল ইস্যু নিয়ে যদি সিনেমা হয় এবং সেখান থেকে কিন্তু অনেকখানি ইমোশন কিন্তু জুস করা যায়, ঠিক আছে, ড্রামা পোর্শনগুলো কিন্তু অনেক ভালোভাবে ওয়ার্ক করানো যায় যদি এরকম কোনো একটা ইস্যু দেখানো হয়। তো আই থিঙ্ক এখানেও তার কোনো অন্যতা হবে না। সিনেমাটা 6 দিনের মাথায় বেরোচ্ছে, হ্যাঁ, কারণ 30 তারিখ মানে পরের রবিবারই বেরোচ্ছে, আসছে রবিবার। তো দেখা যাক যে কেমন হয় এই সিনেমাটা। আই থিঙ্ক রবিবার ইজ ইন দ্য আইডিয়াল ডেট, কারণ একদিন রেকর্ড কালেকশন করার জন্য একটা লম্বা উইকেন্ডের কালেকশানটা মিস করছে। শুক্রবার বের করলে একটা দারুণ ব্যাপার হতো, কারণ শুক্র, শনি, রবি এবং দেন সোমবার ঈদের ছুটি। তো সেটা আই থিঙ্ক মেকার্সরা বেশি লোভী হয়ে পড়েছে এখন, রেকর্ড করার জন্য একবার অন্ধ হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগে সিকান্দারের এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।